আনারসের খোসা ভুলেও ফেলে দিবেন না, কারণ আনারসের খোসা দিয়ে সাবান বানিয়ে কোটি টাকা আয় করছে ভিয়েতনাম। দেশটির এক কোম্পানির মালিক এমন এক পদ্ধতি বের করেছে যা দিয়ে সে এখন কোটিপতি, সেই সাথে পরিবেশও রক্ষা পাচ্ছে। তারা আনারস থেকে সাবান বানাচ্ছে। একদল তরুণ ভিয়েতনামী গবেষক যখন কৃষির বর্জ্য কমানোর উপায় খুঁজছিল, তখন এই কোম্পানিটির যাত্রা শুরু। ভিয়েতনামে প্রচুর আনারস উৎপাদন করা হয়। প্রতি বছর আনারস প্রক্রিয়াজাত করার পর টন টন আনারসের খোসা ও অদরকারি অংশগুলো ফেলে দেওয়া হয়। এই অংশগুলো খাওয়া যায় না এবং সাধারণত আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়। কিন্তু তরুণ দলটি ল্যাবে পরীক্ষার পর আবিষ্কার করে আনারসের খোসায় প্রাকৃতিকভাবে পরিষ্কার করার ক্ষমতা রয়েছে। আনারসে ব্রোমেলাইন নামের একটি শক্তিশালী এনজাইম থাকে যা ত্বকের প্রোটিন ও তেল ভেঙে দিতে পারে। এতে ভিটামিন সি ও প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের মতো ভিটামিনও রয়েছে। এই উপাদানগুলো ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করে। এই বিষয়টিকে কাজে লাগিয়ে দলটি মূলত আনারসের বর্জ্য থেকে তৈরি এক বিশেষ ধরনের সাবান বানাতে শুরু করে। সাবান তৈরির প্রক্রিয়া শুরু হয় স্থানীয় ফল প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে ফেলে দেওয়া আনারসের খোসা সংগ্রহ করার মাধ্যমে। আবর্জনার স্তূপে বর্জ্য না ফেলে তরুণ উদ্যোক্তাদের এই কোম্পানি সেগুলো সংগ্রহ করে পরিষ্কার করে। তারপর আনারসের অংশগুলো প্রাকৃতিক গাজন প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে ফেলা হয়। এর মানে ফলটিকে একটি ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করতে দেওয়া হয়। এ সময় এনজাইমগুলো আরও সক্রিয় হয়ে ওঠে এবং সাবান তৈরিতে ব্যবহারের জন্য প্রস্তুত হয়। গাজন প্রক্রিয়ার পর তরলটি ছেঁকে কঠিন অংশগুলো সরিয়ে ফেলা হয়। যা অবশিষ্ট থাকে তা হলো ব্রোমেলাইন ও অন্যান্য পুষ্টিতে পূর্ণ সোনালী রঙের রস। এই রসটি নারিকেল তেল, জলপাই তেল ও ল্যাভেন্ডার বা লেমন গ্রাসের মতো তেলের মতো অন্যান্য প্রাকৃতিক উপাদানের সাথে মেশানো হয়। তারপর মিশ্রণটি ছাঁচে ঢেলে কয়েকদিনের জন্য শক্ত হতে দেওয়া হয়। সাবানটিতে আনারসের প্রাকৃতিক হালকা গন্ধ থাকে। এতে কৃত্রিম রং বা সুগন্ধ যোগ করা হয় না, ফলে সাবানটি ত্বকের জন্য নিরাপদ হয়ে ওঠে। যাদের ত্বক বেশি সংবেদনশীল তারা এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ত্বকের জন্য ভালো হওয়ার পাশাপাশি আনারসের সাবান পরিবেশের জন্যও ভালো। ফলের বর্জ্যকে দরকারি পণ্যের তৈরি করার ফলে একরকম বর্জ্য ব্যবস্থাপনাও হয়ে যাচ্ছে। এতে দূষণ কম হবে, মানুষের কাজেও লাগবে। শুধু একটি কোম্পানি নয়, এরকম আরও কিছু কোম্পানি আনারসের খোসা দিয়ে সাবান বানিয়ে কাজে লাগানোর চেষ্টা করছে। এজন্য স্থানীয় কৃষকদের আনারসের বর্জ্য সঠিকভাবে বাছাই ও সংরক্ষণ করার উপায়ও শেখানো হচ্ছে, যাতে এগুলো পুনরায় ব্যবহার করা যায়। এর ফলে ছোট কৃষি সম্প্রদায়ের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হচ্ছে। ফেলে দেওয়া খোসা আবর্জনা হিসেবে ফেলে না দিয়ে কৃষকরা এখন সেগুলো কোম্পানির কাছে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবে। আনারসের খোসার সাবান শুধু ভিয়েতনামে নয়, অন্যান্য দেশেও জনপ্রিয় হয়েছে। অনেক গ্রাহক এমন প্রাকৃতিক পণ্য ব্যবহার করতে আগ্রহী। সাবান কোম্পানি একই প্রক্রিয়া ব্যবহার করে শ্যাম্পু ও ত্বকের যত্নের জন্য অন্যান্য পণ্য তৈরির চেষ্টা করছে। এই আনারসের সাবান প্রমাণ করে দিয়েছে যে সাধারণ জিনিস থেকেও ভালো কিছু তৈরি করা যেতে পারে, এমনকি বর্জ্যকেও কাজে লাগানো সম্ভব।